এটা হচ্ছে বসিলা ব্রিজ, এদিকে মোহাম্মদপুর। এখান থেকে 3 মিনিটের মধ্যে আমরা চৌরাস্তায় পৌঁছাতে পারি। সামনের দিকে 5-7 মিনিটের মধ্যে আমাদের প্রজেক্টগুলো আছে সবগুলো। এসে বসিলা ব্রিজে, বসিলা রুগঙ্গা নদী, রুগঙ্গা নদীর তীর এই পাড়ে মানে পুরোটাই বাসাবাড়ির আওতাধীন চলে আসছে। এই পার্টটা বাসাবাড়ি হয়ে যাচ্ছে, খুব একটা বেশি ফাঁকা দেখা যাচ্ছে না, বেশিরভাগই বাড়িঘরের আওতাধীন হয়ে গিয়েছে, খুব নগরায়ন হয়ে গিয়েছে, খুবই নগরায়ন হচ্ছে। এই হচ্ছে বসিলা ব্রিজ থেকে নামার 3 মিনিটের মাথায় আশিনগরের বাঁ দিকে চলে গেছে, সোজা রুটটা জন্য চলে আসি, তাহলে 3 মিনিটের মাথায় আমরা পাবো হচ্ছে এই গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আরাবিক ইসলামিক ইউনিভার্সিটি। একটা এই যে ভিতরে দেখা যাচ্ছে, এর একটা গেট হচ্ছে এদিকে, আর একটা গেট, 3-4টা গেট আছে যে মেন রোডের পাশ দিয়েই এই ইউনিভার্সিটি এলাকাটা পুরোটাই অ্যাকচুয়াল ইউনিভার্সিটি। মেন রাস্তার পাশে আপনি হাতিল চাইলেও পাবেন, ডাইস্টিক, বড় যে কোম্পানি পর্দা এবং খাবারের চাদর এগুলোর জন্য এই ধরনের কোম্পানি নিজস্ব ব্র্যান্ড শোরুম গুলো এখানে এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বসিলা ব্রিজ থেকে 5 মিনিট দূরত্বে ঠিকানার চক, 4 থেকে 5 মিনিট লাগে। ঘাটার চরে এখানে সব বাসগুলো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস ব্যাংক, বাঁধিকে চলে গেছে 3 মিনিট সামনে গেলেই, আগে 2 মিনিট সামনে গেলে 8 বাজে সোজা চলে গেছে ইউনিভার্সিটির দিকে, ইউনিভার্সিটি আমাদের প্রজেক্টের দিকে, এবং সে গভর্নমেন্ট হাউসিং এর দিকে। এখান থেকে আরো 3 মিনিটের মধ্যে সময় লাগবে আমাদের প্রজেক্ট পর্যন্ত পৌঁছাতে। এই হচ্ছে গিয়ে ঘাটার চরে পিছন থেকে আসছে, বাদিকে চলে গেছে আটি বাজার। এখানে প্রায় 20-25টা ব্যাংক পুরো এলাকার মধ্যে আছে। ঘাটারচর থেকে 1 মিনিটের দূরত্ব সামনে আসলে হবে এখানে সরকারি খাস সম্পত্তি আছে 10 একর, যেখানে সরকার শেখ রাসেল বেসমেন্ট ওয়াটার পার্ক অর্থাৎ মিনি হাতের তীরের আদলে একটি পার্ক তৈরি করার ঘোষণা দিয়েছেন, এবং এটা কার্যকরী হওয়ার অপেক্ষায় আছে। এই জায়গাগুলোর উপরেই বসিলা ব্রিজ থেকে 5 মিনিট পরে 3 রাস্তা, সেখান থেকে পরেই আছে ইউনিভার্সিটি 2। এখানে কিছু ফাউন্ডেশনের বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। এই রাস্তাটা চলে গেছে গভর্নমেন্ট হাইওয়ে করে কলাপিয়ার দিকে, এটা দিয়ে মাওয়া যা পদ্মা সেতু ওইদিকে যাওয়ার জন্য বাদিকে রাস্তা চলে গেছে। আর এটা দিয়ে উল্টা দিকে হচ্ছে আপনার সাপা সিটি, উল্টা দিকে হচ্ছে সাপা সিটি, সাপা সিটির রাস্তাটা দেখা যাচ্ছে এদিকে, সাপা সিটির ভিতরে সাপা সিটি। আর তার বিপরীত সাইড দিয়ে ইউনিভার্সিটি 2 যেটাকে বলা হয় সেই প্রজেক্টটা, এই প্রজেক্টটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এটা। এই প্রজেক্টে ঢুকতেই প্রথমেই হচ্ছে কমিউনিটি সেন্টার, এই কমিউনিটি সেন্টার লাইভে আছে, সেটার প্রোগ্রাম হয়। এবং তারপরে বাম পাশে ওটা হচ্ছে একটা লাইভস্টক কোম্পানি, ওরা এখানে ফুড প্রসেসিং করে। ইউনিভার্সিটি 2 এর গেট থেকে ঢুকার পরেই প্রথমেই হবে কমিউনিটি সেন্টারের পরে আকিস ফাউন্ডেশন মাদ্রাসা। এই মাদ্রাসা বেশ ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম মাদ্রাসা। মাদ্রাসার পরেই হচ্ছে হাসপাতাল। এই হাসপাতালের পাশ দিয়ে 30 মিনিট ধরে যে রাস্তাটা 30 মিনিট ধরে যে রাস্তাটা ঢুকে গেল, জাস্ট এই মেন রোড, হাসপাতাল, আর হচ্ছে আমাদের প্রজেক্ট। যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়েই পাশে একটা বিল্ডিং এর কাজ হয়েছে, এই পাশ দিয়েই হচ্ছে আমাদের ল্যান্ডটা। 3টা ল্যান্ড পরেই আমাদের ল্যান্ডের অবস্থান, এবং এর আশপাশেও বেশ কিছু বাড়ি ঘরের কম দেখা যাচ্ছে, যে বেশ কিছু বাড়ি ঘর অলরেডি রয়েছে। এখানে আমাদের সয়েল টেস্টের কাজও চলতেছে, সয়েল টেস্ট শুরু হয়ে গিয়েছে। আর এই জমিটার এটা হচ্ছে রাস্তা, ঘাসে একেবারে ভরপুর হয়ে গিয়েছে। এটাই আমাদের মূল রাস্তা এখন। এরপরে এই পাশটাতে আরো 4টা টাওয়ার হবে, আর ওই পাশে আমাদের রয়্যাল সিটিতে একটা বিল্ডিং, কমপ্লিট বিল্ডিং। আর এটা ছিল আমাদের সাইনবোর্ড। এই হচ্ছে কি আমাদের পুরো ল্যান্ডটা, আমাদের সয়েল টেস্টের কাজ চলতেছে। আশপাশে বেশ কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এইটা মূলত রাস্তা, কিন্তু ঘাসের জন্য এখন রাস্তা মনে হচ্ছে না। এইটা আমাদের
মূল রাস্তা, যে রাস্তাটা এখান থেকে আসছে। আর এর পাশেই হচ্ছে আপনার মাদ্রাসা, হাসপাতাল। এই হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থান। এই প্রজেক্টে আমরা মূলত 4 ইউনিট করে 36টা ফ্ল্যাটের অ্যাকোমোডেশন করা হচ্ছে। বেশ কমের মধ্যে এইগুলো পাওয়া যাচ্ছে। এই শেয়ার বিক্রি সামান্য কিছু বাকি আছে, বাকিগুলো সবগুলো রেজিস্ট্রি করতে। আমাদের একটা বড় সুবিধা হচ্ছে, আপনি আজকেই টাকা দিবেন, আপনাকে আজকেই আমরা রেজিস্ট্রি দিতে পারতেছি। মানে আর কোনো সরাসরি অর্থের বিনিময়ে রেজিস্ট্রি, কোনো ঝুঁকি নেই। আর কাজের জন্য আমরা অলরেডি সয়েল টেস্টে চলে আসছি। হয়তো আগামী 2 মাসের মধ্যে পাইলিংয়ের জন্য আমরা তৈরি হব ইনশাল্লাহ। এই পর্যন্ত মূলত হাফিজ ফাউন্ডেশনের কার্যক্রম। এই পাঁচটা হচ্ছে স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এই পাঁচটা হাসপাতাল, তারপরে কয়েকটা মাদ্রাসা, মিউজিয়াম। এই 3টা প্রতিষ্ঠানই আমাদের প্রজেক্টের পাশেই। একেবারে কিছু প্রজেক্টের কাজ চলতেছে, অনেকগুলো হাইরাইজ বিল্ডিং এর কাজ প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর এইভাবে এই ব্লকটা শেষ হয়ে বি ব্লক এবার সি ব্লক, মানে শেষে অনেক দূর, অনেক বড় এলাকা নিয়ে এই হাউজিংটা। তার মধ্যে আমরা খুবই সামনে, একেবারেই সামনের অংশে আছি। আমাদের অবস্থান একেবারেই সামনে। হাসপাতাল থেকে একটু দূরে আসলে 7-8 নম্বর রোডের দিকে আমাদের আরেকটি ল্যান্ড আছে, যেটা 30 ফিট রোড এবং 25 ফিট রোডের কর্নার প্লট। এই প্লটটা আমাদের বিক্রির জন্য রেডি করা আছে। আর এরপরে আমাদের আরেকটি সেলযোগ্য প্লট আছে 8 কাঠা। এই 8 কাঠা প্লটটাতে এদিকে এই পাশটাতে 4 ইউনিট করেই সাধারণত সবাই করতে পারে। প্লটের শেপটাও সুন্দর। পাশেই একটা বড় বিল্ডিং অলরেডি শেষ হয়েছে, ওটা দিকে একটা বিল্ডিং বিপরীত সাইডে হয়েছে। তো এই ল্যান্ডটাও আমাদের পাশে আরেকটি ল্যান্ডের পাইলিং এর কাজ শেষ করে পাইল ক্যাব দিয়ে ওরা করতেছে। এবং এই ল্যান্ডটা হচ্ছে গিয়ে বিক্রির জন্য বরাদ্দকৃত।